পৃথিবীর আশ্চর্যতম দেশের একটি হতে পারে বাংলাদেশ, এবং এখানে এমন এমন ঘটনা ঘটে যেটা বিশ্বের অনেক দেশেই কল্পনা করা যাবে না। বগুড়ায় একজন মুক্তিযোদ্ধা, তিনি তার 7 জন ভুয়া সন্তান, তার নিজের ঔরসজাত সন্তান হচ্ছেন 2 জন আর 7 জন হচ্ছেন ভুয়া। এবং এই 7 জন ভুয়া কেন? কারণ এদের মধ্যে বেশ কয়েকজনকে তিনি সরকারি চাকরি সহ বিভিন্ন সুবিধা দিয়েছেন কোটায়, মানে মুক্তিযোদ্ধা কোটায়, যেহেতু তিনি মুক্তিযোদ্ধা এবং তিনি মুক্তিযোদ্ধা জেলার একজন সাবেক কমান্ডারও। তো সেই মুক্তিযোদ্ধা তিনি কি করেছেন, তিনি 7 জনকে সব চাকরি বাকরি সুযোগ সুবিধা দিয়ে তার যে সনদ আছে মুক্তিযোদ্ধা সনদ সেটি ব্যবহার করে তিনি তাদের কাছ থেকে অর্থ নিয়েছেন। মানে আমরা মুক্তিযোদ্ধা বলতে বুঝি যে একটি দেশের সূর্য সন্তান, আমরা বলি, তাদেরকে বলি যে আমাদের দেশকে তারা স্বাধীনতা এনে দিয়েছে। কিন্তু তাদের এই অধপতন, অনেক মুক্তিযোদ্ধাই যুদ্ধের পরে পরবর্তীকালে কিন্তু আর মুক্তিযুদ্ধের চেতনায় থাকেনি, তারা দুর্নীতি টুর্নীতি করে নানা রকম অর্থ উপার্জন করেছেন, আমরা দেখেছি। এবং তারা মুক্তিযুদ্ধ বিরোধী লোকজনদের সঙ্গে হাতও মিলিয়ে নানান অপকর্ম করেছেন। তো এই মুক্তিযোদ্ধা তিনি একেবারে একটা বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন। আমরা জানি না এরকম ঘটনা আরও আছে কিনা। এবং তার সমকালে নিয়ে যে প্রতিবেদনটি করেছে সেখানে বলা হচ্ছে এক মুক্তিযোদ্ধার বিরল কৃতিত্ব। 7 ভুয়া সন্তানের 5 জন পেয়েছেন কোটায় চাকরি, দুদকে নিয়ে মামলা করেছে। এবং এই মুক্তিযোদ্ধার বক্তব্যটা দেখুন, সেখানে তিনি কি বলছেন। বলছেন, তারা আমার নিজের সন্তানের চেয়ে কোনো অংশে কম নয়, মানুষ করে চাকরি পেতে সহায়তা করেছি। বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। এবং এই যে 7 জন যে ভুয়া সন্তান, তাদের আসল বাবা মায়ের পরিচয় ওই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। আপনারা দেখে নিতে পারেন এই প্রতিবেদনটি। এবং খুব চাঞ্চল্যকর একটি প্রতিবেদন যে একজন মুক্তিযোদ্ধা কোন পর্যায়ে নামতে পারেন, যে কোটায় চাকরি, কোটা চাকরির যে কি ভয়ানক অপব্যবহার হতে পারে তার উদাহরণ এটি। এবং দুদক এখন তদন্ত করছে, তদন্ত করে যারা চাকরি নিয়েছেন তাদেরকে ইতিমধ্যে বরখাস্ত করা হয়েছে। আমরা জানি না কিন্তু এই মুক্তিযোদ্ধার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে। তিনি তো রীতিমতো প্রতারণা করেছেন এবং আইন তো সবার চোখে সমান। তার এই প্রতারণার শাস্তি কি হবে? এবং এই যে ব্যাখ্যা তিনি দিলেন, কত হাস্যকর ব্যাখ্যা দেখেন। তিনি বলছেন তাদেরকে তারা আমার সন্তানের মতোই, কিন্তু সন্তানের মতো হলেই তো তিনি কোটা সুবিধা পাবেন না। মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য যে কোটার ব্যবস্থা আছে তার চূড়ান্ত রকম অব্যবহার করা হয়েছে এখানে। আর আরেকটি বিষয় হচ্ছে, আমরা প্রায় সুশাসনের কথা বলি, আমাদের যারা দায়িত্বে আছেন মন্ত্রী এমপি তারা বলেন দেশে খুব সুশাসন চলছে, এই সেই উন্নয়ন হয়ে গেছে ইত্যাদি। তো যদি কেউ প্রতারণা করেন কোটার ব্যবহার করে, একটি দেশের তদারকি ব্যবস্থা কেন এত দুর্বল হবে? মানে আপনি যদি কোটার সুবিধা নেন তাহলে সেখানে তো যাচাই বাছাই করতে হবে আপনাকে, যে সত্যিকার অর্থেই এই কোটার যে সুবিধা, যে ব্যক্তি চাকরির আবেদন করেছেন, এটা খুব সিরিয়াস ইস্যু, কারণ একটি চাকরির পিছনে শত শত আবেদনও থাকে। তাহলে এখানে দেখছে যে আমরা যারা চাকরি দিয়েছেন এই মুক্তিযোদ্ধার সন্তানদের, ভুয়া সন্তানদের, তারা কোনো ধরনের তদারকি করেননি, তারা এগুলো যাচাই বাছাই করেননি, দায়িত্ব অবহেলা করেছেন। এটা তো একটা বড় সমস্যা যে একটি রাষ্ট্র আসলে কিভাবে চলছে যেখানে এইরকম ন্যূনতম কোনো যাচাই বাছাই বা তদারকি ব্যবস্থা নেই। এই ভুয়া মুক্তিযোদ্ধার মানে সন্তানদের আর কি, সন্তানরা এই ব্যক্তি সত্যি মুক্তিযোদ্ধা ছিলেন এমনটি বলা হচ্ছে, এবং তিনি এই যে ভুয়া সন্তান সাজিয়ে চাকরি দিলেন। এবং যারা এই চাকরি নিয়োগ দিয়েছেন উনি তো আর চাকরি দেননি, উনি চাকরি পেতে সহায়তা করেছেন। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? তারাও কি এক্ষেত্রে টাকা পয়সা নিয়েছেন, নাকি তারা বিষয়টি ধরতে পারেননি? যদি টাকা পয়সা নিয়ে থাকেন সেটাও একটা গুরুতর অপরাধ। আর যদি ধরতে না পারেন সেটাও কিন্তু একটা তাদের যে এফিসিয়েন্সি বা তাদের যে যোগ্যতা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে পারে। কারণ চাকরির ক্ষেত্রে সব ধরনের যাচাই বাছাই অত্যন্ত জরুরি, সেটি এখানে আমরা দেখছি না। এবং এ কারণেই প্রশ্নটি উঠছে যে সুশাসন বা শাসন যাই বলি না কেন আমরা, সেটা কি একটা করুণ অবস্থার মধ্যে এসে পৌঁছেছে। ন্যূনতম কোনো তদারকি ব্যবস্থা নেই। একজন মুক্তিযোদ্ধা চাইলেন, কয়েকজন ব্যক্তিকে তার সন্তান সাজালেন এবং চাকরি দিয়ে দিলেন। কি হচ্ছে আসলে দেশে?